আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা একটি ওয়েবসাইট আছে, সেটি অ্যাডসেন্সের সাথে অ্যাটাচমেন্ট করেছেন এবং সেখান থেকে উপার্জনও হচ্ছে, কিন্তু আপনি সেই উপার্জনের টাকাটি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারছেন না। আপনি বুঝছেন না কিভাবে অ্যাডসেন্সে আপনার পেমেন্ট মেথড সেট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে গিয়ে আপনি যদি কোনো অংশে কিছুটা ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটি আপনার ব্যাংকে ঢুকবে না, আপনি পেমেন্টটি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। কোনো অংশ স্কিপ করবেন না, কারণ কোনো অংশ স্কিপ করলে কিন্তু আপনার ভুল হয়ে যেতে পারে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনাদের এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আপনার অ্যাডসেন্সের সাথে। আপনি যদি এর কোনো অংশে কোথাও ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না, আপনি সেটি রিসিভ করতে পারবেন না। সো চলুন আমরা চলে যাই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এর জন্য আমি এখানে অ্যাডসেন্স লিখে সার্চ করলাম। এখান থেকে আমার অ্যাডসেন্সে আমি চলে যাব, জাস্ট সাইন ইনের এখানে ক্লিক করলাম। দেখুন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে গেছে। এখানে আমার একটি ওয়েবসাইট অ্যাড করা আছে। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে এটি। সো এখান থেকে আমরা পেমেন্ট অ্যাকাউন্ট সেট করতে গেলে সরাসরি চলে যাব পেমেন্ট অপশানে। এখান থেকে আমরা ক্লিক করব পেমেন্ট ইনফো এই অপশানটিতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট ইনফোটি চলে এসেছে। এখানে আপনারা এই যে অপশনগুলো পাবেন না, আপনারা যেহেতু নতুন খুলবেন তো আপনারা এই অপশনগুলো পাবেন না, আপনারা এটি পাবেন, হাউ টু গেট পেড এই অপশন। এখানে চুজ পেমেন্ট মেথড, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট করার অপশন থাকবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নিয়ে চলে এসেছে। এখানে আমার অলরেডি দুটো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আপনাদের আমি একটি নতুন অ্যাকাউন্ট অ্যাড করে দেখিয়ে দিতে চাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি করবেন। সো এখানে অ্যাডে ক্লিক করবেন, দেন এখানে এসে অ্যাড নিউ চেক ডিটেলস, অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস। এখানে আমরা যেহেতু চেকে নিব না, আমরা নিব ব্যাংকে, সো আমরা এটিতে টিক দিব। সাথে সাথে দেখুন আমাদের সামনে কিছু অপশান চলে আসবে। এখানে বেনিফিশিয়ারি আইডি, এটি অপশনাল, এটি আপনাদের দেওয়া লাগবে না। এখানে আপনারা দিবেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ঠিক সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। আপনি যদি গুগল অ্যাকাউন্ট খোলার সময় ভুল করে ফেলেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় ভুল করে ফেলেন, অন্য নাম দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি অবশ্যই গুগল অ্যাডসেন্সে যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা এখানে দিবেন। সো এখানে আপনার নামটি আপনারা লিখে দিবেন, সম্পূর্ণ নামটি আপনারা এখানে লিখে দিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এটি দিয়ে দিলাম। এখানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নামটি আপনারা দিবেন। যদি আপনারা ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করেন, ইসলামী ব্যাংক ব্যবহার করেন, তাহলে সেই ব্যাংকটির ফুল নাম এখানে আপনারা উল্লেখ করে দিবেন। তো আমি যদি এখানে ডাচ বাংলা ব্যাংক দিই, তাহলে আমি এটি আপনাদের বোঝার সুবিধাতে দিচ্ছি। আপনারা ব্যাংকের নামটি কিন্তু নেটে সার্চ করেও দেখে নিতে পারবেন যে নামটি সঠিক হয়েছে কিনা। সো এটি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখুন এখানে যদি স্পেলিং মিস্টেক থাকে সেটিও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই যে এখান থেকে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন। সো এইভাবে আপনারা কিন্তু ব্যাংকের যে সঠিক নামটি আছে সেটি কিন্তু আপনারা যাচাই করে নিতে পারবেন যে ব্যাংকের সঠিক নামটি কি। তো এর পরবর্তীতে আপনার একটি কোড, সুইফট কোড বলা হয় এটিকে, এই সুইফট কোডটি লাগবে। তো এই সুইফট কোডটি আপনারা বিভিন্ন মাধ্যমে পেতে পারেন। যেমন ধরুন আমি যদি ডাচ বাংলা ব্যাংকের এখানে দেখুন সুইফট কোড লিখে সার্চ করি, তাহলে কিন্তু এখানে আমার সুইফট কোডটি পাবো অনলাইনে। কিন্তু আপনাদের আমি বলবো আপনারা অবশ্যই হেল্পলাইনে কল দিয়ে সেই ব্যাংকের সুইফট কোডটি আপনারা জেনে নেবেন। সুইফট কোড ভুল হলে কিন্তু আপনার টাকা ঢুকতে সমস্যা হবে, অনেক সময় টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনারা হেল্পলাইনে কল দিয়ে সুইফট কোডটি জেনে নেবেন।
ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড হচ্ছে DBBL BDDH। এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড। আপনি যে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলবেন বা যে অ্যাকাউন্টটি ব্যবহার করবেন সেই ব্যাংকের কিন্তু নিজস্ব সুইফট কোড থাকবে। সো আপনার ব্রাঞ্চেরও সুইফট কোড থাকতে পারে। আপনি অবশ্যই ব্রাঞ্চে কিংবা হেল্পলাইনে কল দিয়ে সঠিক সুইফট কোডটি জেনে নেবেন। এরপরে আসুন অ্যাকাউন্ট নাম্বার। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি আপনি সঠিকভাবে এখানে ইনপুট করে দিবেন। কোনোভাবে যাতে ভুল না হয় সেটি অবশ্যই আপনারা যাচাই করে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন। তার পরবর্তীতে আবার আপনারা সেম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এইভাবে লিখে দিবেন। এর পরবর্তীতে এখানে সেভে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্ট সেভ হয়ে গেল। দেখুন, এখন আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে এবং এটি কিন্তু এখানে প্রাইমারি হয়ে গেছে। আপনি চাইলে এখানে রিমুভে ক্লিক দিয়ে কিন্তু আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আপনি চাইলে আরও ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন এবং কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু ব্যাংকে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই কাজগুলো করবেন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা পেমেন্ট মেথড সেট করবেন গুগল অ্যাডসেন্সের সাথে। কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন, আমরা চেষ্টা করি সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা অলওয়েজ কানেক্ট থাকুন, কারণ অলওয়েজ আমরা চেষ্টা করি ফ্রিল্যান্সিং রিলেটেড প্রচুর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।